ও বৌমা একটু চা দিয়ে যাও দিনি খাই। বৌমা এটা চা হয়েছে না উচ্চের রস? এটা তো আবার দুধও নেই। বাবা শুয়ে পড়ে পড়ে চায়ে চিনি খুঁজলি হয় না, তার জন্য একটু রোজগারও করতে হয়। আমি যদি খেটে ইনকাম করে নিয়ে আসবো তাহলে আমি ছেলে মানুষ করেছি কি জন্য? তোমার শাড়ি কিনে দেওয়ার জন্য? তুমি তো একটা মেয়েও মানুষ করেছো, তার বাড়ি গিয়ে তো দুবেলা থাকতে পারো, এখানে সবসময় পড়ে থাকো কেন? বৌমা তুমি আমায় এত বড় কথা বলতে পারলে? খোকা তুই শুনতে পাচ্ছিস তো বউ আমায় কি বলতেছে? কেন কি হয়েছে? এই দেখ তোর বউ না চায় চিনি দিয়েছে না দুধ দিয়েছে, উল্টে আমার কথা শুনে যাচ্ছে। এর জন্য কি মানুষ করেছিলাম তোরে আমরা? আরে মেয়ের বেশ সময় যখন দুটো গরু দিয়েছিলে যৌতুক হিসাবে, তখন তো মেয়ের বাড়িতে ওই গরুর দুধ দিয়ে চা খেতে পারো। ওরে শালা মেয়েরে দুটো গরু দিচ্ছি বলে দুই স্বামী স্ত্রী হিংসা করছে। কি যুগ পড়ে গেছে। বাবা রোজ রোজ গরম জলে চান করা বন্ধ করো দিনি, তোমার জন্য রোজ রোজ গ্যাস পুড়ে গরম জল করে দেওয়া যাবে না। এই দেখ বদ্দা, গ্যাসের টাকাটা কিন্তু আমিই দেই, তাই নি গরম জল করার জন্য বাপরে খোঁটা মারবি না। ছোট ভাই তুই ভুল যাস নে, তোর গেলেন কিন্তু আমরাই দেই। ও তাহলে ঠিক আছে। দরকার নেই তোদের গরম জলের, আমি পুকুরে গিয়ে সোজা ডুব মারবো আর জীবনে উঠবো না। না না বাবা তোর পুকুরে চান করতে হবে না, পুকুরের জল ঠান্ডা। আহা বৌমা তুমি কখন যে আমার দুঃখ দিচ্ছ কখন যে আমার ভালোবাসা দিচ্ছ আমি কিছু বুঝতে পারছি না। ধুস ভালোবাসা করতেছে, এক্ষুনি পুকুরে চান করতে হবে, তারপর ঠান্ডা সর্দি কাশি লাগিয়ে নিয়ে আসবে, তারপর নাও ডাক্তার খরচা করো, পয়সা খরচা করো। বা ভাগ্যবতী তুমি তো বিরাট বলছো, তোমার মাথায় তো বিরাট বুদ্ধি। বাবা তুমি কি শুনতে পাওনি তোমার বৌমা কি বললো? না রে খোকা আমি আর স্নান করবো না, আমি কলে গিয়ে একটু হাত মুখ দিয়ে চলে আসবো। বাহ বাবা বাহ, তুমি তো পুরো বৌমার মতো শ্বাস শিখে গেছো। তোরা দুই স্বামী স্ত্রী হাজবেন্ড মিলে যা করতে লেগেছিস, আমার বাপটা এমনি সাশ্রয় শিখে যাচ্ছে। বাবা কেন 3 বেলা ভাত না খেলি হয় না? কেন আমার মতো একটু এরকম করে হাওয়া খেতে পারো। আর কি কিনে বাবারে খোঁটা দিবি বলতে পারিস বড়দা? এ খোটা দেবো কেন রে? এ কি মুখি বন্য হয়েছে যে খোটা মেরে তুল দেবো? তোরা শাক দিয়ে মাছ ধরতে হবে না বড়দা, আমি এখন যথেষ্ট টাকা ইনকাম করি, তাই আমি আজ থেকে বাবার নিয়ে আলাদা খাবো। বড়দার মুখের উপরে এরকম করে বলতে পারলি ছোট? হ্যাঁ বলতে পারলুম, তোর ব্যবহার দেখে না কত এমনি মুখ দিয়ে ছিটকে বেরিয়ে গেছে। ভাগ্যবতী আজ মনে হয় ছোট বাবার এনে আলাদা হয়ে গেল। এবার থেকে আমি আর তুমি প্রত্যেকদিন খাসির মাংস নিয়ে আসবো আর পেট ভরে খাবো। তাহলে এবার থেকে সন্ধ্যাবেলা করে ফুচকা এনে দেবে তো? আমি একা একা খাবো। কেন আমার দেবে না? হ্যাঁ দেবো তো, আমরা তো স্বামী স্ত্রী লাভার, আমরা একসাথে খাবো। বড় ছেলে আমার যতই আ কথা কু কথা বলুক ও ঠিক মনে মনে কষ্ট পাচ্ছে আমি জানি। আচ্ছা দাদা, এই মোহন বাবুর বাড়িটা কোন দিকে একটু বলতে পারবে? মোহন বাবুর বাড়ি ওই তো ওটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, মোহন বাবু কি বাড়িতে আছে? এ শালা নিশ্চয়ই টাকা চাপিয়েছে। এখন যদি বলি আমি বাপের ছেলে, নাম আমার ঘরে চাপিয়ে দেবে। আমার ভাই দরকার নেই। ও সব মোহন বাবুটাবু আমি চিনি নে, এখানে কাজ করে যদি ডিস্টার্ব না করো ওদিকে খুঁজে নাও গে। আচ্ছা দাদা, মোহন বাবুর বাড়ি কি এটাই? ও হ্যাঁ হ্যাঁ এইটাই তো, আমি তো ওনার ছোট ছেলে। তাহলে উনি যে বলে চিনি নে।
ওইসব ফালতু লোকের কথা একদম কান দিতে হবে না। আমি আমার বাবারে ডেকে দিচ্ছি। বাবা, ও বাবা, এই একটুকুনি এইদিকে এসো তো, খিদা তোমার ডাকতে আছে। হ্যাঁ খোকা, আসতেছি। বাবা, এনার সাথে একটু কথা বললাম তো, কি বলতে যাচ্ছে? আমার বড় দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, খেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি হয়? কাকু, তোমার নামে যে এলআইসিটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, আর তোমার নামে 10 লাখ টাকা চেক বেরিয়েছে। তুমি আমাদের অফিসে এসে একটু দেখা করে নাও। তোমার যখন সময় হবে তোমার কাগজপত্রগুলো আমাদের অফিসে নিয়ে আসবে, নিয়ে এসে টাকা পয়সাগুলো তুলে নিয়ে যাবে। কাকু, এই নাও তোমার কাগজপত্র। স্যার আমার কাছে দাও কাগজপত্র। তোমার কাছে কেন দেবো? তুমি তো বললে মোহনবাবুকে আমি চিনি নে। এই দেখো কেরাম কথা বলতেছে। আমার বাবার মুখের মিনিটে দেখো কত সুন্দর। আমি আমার বাবারা চিনতে পারবো না, এটা কোনোদিন হয়েছে? তোমার তো বিশ্বাস করতে পারতিস না, তুমি তো চিটিংবাজি করতেছো। বাবা, এনার মনে একটু বোঝার ভুল হচ্ছে। তুমি বল দাও তো আমার মা তোমার কি হয়? বউ হয়। দেখেছ তো, মানুষের একটু বিশ্বাস করতে হয়, অত অবিশ্বাস হলেই হয় না। তোমার বউ যখন তোমার ছেদ চলে যাবে না, তখন তুমি বুঝতে পারবে। এই দেখো কি বললাম আর কি বলতেছে। আমি মনে হয় পারবো না এই লোকের সাথে, ভাগ্যবতী ডাকতে হবে। ভাগ্যবতী, ও ভাগ্যবতী, এদিকে শোনো দিন একটু। কি হলো কাকু, তোমার কাগজপত্রগুলো নিয়ে চলে গেল, তুমি কিছু বললে না? আচ্ছা কাকু, তোমরা কি লোকের সংসারে না নাক গলালি হয় না? বাবা, এখানে দাঁড়িয়ে থাকি তোমার বিরাট ঠান্ডা লেগে দিতে পারে। তুমি আমার প্লাস্টার ঘরে চলো। এরকম টাকার জন্য কত অবহেলিত বাবা যে আপন হয়ে যায়। এই কোথা নিয়ে যাচ্ছিস? আমার ঘর তো ওইদিকে। বাবা, তোমার ছোট ছেলের ঘরে থাকতে হবে না, এমনিতেই ওর ঘরে প্লাস্টার করা নেই, ঠান্ডা লেগে যেতে পারে। তুমি আমার ঘরে সবে চলো। বাবা, এই দেখো তোমার জন্য একটা চুল শুকানো মেশিন এনেছি। এর থেকে গরম গরম হাওয়া বেরোয়। আমি এটা চালু করে তোমার লেপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দেখবে তুমি গরমের দেশে চলে গেছো। বা ভাগ্যবতী, তোর মাথায় যে কি বুদ্ধি, পুরো অতুলনীয়। ভাগ্যবতী, আমার বাবা না দুধ চা খেতে আমি ভালোবাসে। আমি বাড়িতে দুধ এনে দিচ্ছি, তুমি গরম গরম চা করো, আমার বাবা লেপের প্রতি বসে চুচু করে খাক। হ্যাঁ, তুমি ঠিক বলতেছো। ওরে, এত সুখ আমার পেটে ধরবে না রে। বাবা এখানে বসে পারো, আমার পাশে দুটো খেয়ে নাও। মানুষ কি 3 বেলা ভাত খায় নাকি খোকা? আমি তো এখন বাগানে যাচ্ছি, বাগানে গিয়ে এরকম করে হাওয়া খেয়ে নেবো, তাহলে যদি আমার শরীর অক্সিজেনটা বজায় থাকে। ও বাবা, তুমি যদি 3 বেলা হাওয়া খাও, তাহলে তো বেলুনের মতো এরকম ফুলি যাবে, গিয়ে উপরে উঠে যাবে, তখন আমরা কি করে ধরবো? এখানে বসে চুপচাপ ভাতটা খেয়ে নাও। বাবা এখানে বসে পড়ো, ছেলের পাশে বসবে আবার লজ্জা করছে। এসব কি হচ্ছে? কেন এখানে তুই দেখতে পাচ্ছিস না আমার বাবারা খাইয়ে দিচ্ছি? সে তো আমি নিজের দুটো বড় বড় চোখ দিয়ে দেখতেই পাচ্ছি, কিন্তু বাবারে তুই খাইয়ে দিচ্ছিস কেন? দেখ, মানুষ যখন জন্ম হয় তখন মানুষ ছোট হয়, আর মানুষ যখন বয়স হয় তখন মানুষ ছোট হয়। আমার বাবার এখন বয়স বেশি হয়ে গেছে, ওই জন্য বাচ্চা হয়ে গেছে, ওই জন্য বাবার আমি মুখে তুলে খাইয়ে দিচ্ছি। যে বাবার খাওয়া নিয়ে তোর এত সমস্যা ছিল, সেই বাবারে তুই গালে তুলে খাইয়ে দিচ্ছিস। দেখ ছোট, তুই আর আমার বাবার ভালোবাসার মধ্যে ঢুকতে যাস নে, এইসব তুই বুঝতে পারবি না। তুই অফিস দিয়ে বাড়ি আইছিস, ভাত জল খেয়ে ঘরে গিয়ে শুই পড়। বাবা তুমি হাঁ করো দিনি। কটা দিনের জন্য তোর থেকে বয়সে ছোট হয়ে গেছি বলে তোর আর কিছু বললুম না, কারণ আমার বাবা আমার ওই শিক্ষা দেয়নি, বুঝছিস তো? আমুক ডুমুক আমার ডুমাল আমুক
ও ও ও এই শোনো, জলটা দিয়ে একটু আমার কাছে এসে তো একটা কথা রয়েছে। বাবা, তোমার বৌমা বলেছে আমার সাথে একটু ভালোবাসার কথা বলবে, ওই জন্য আমি এই টিভি সাউন্ডটা জোরে দিয়ে গেলুম। তুমি কিন্তু কমাবে না, যদি কমেইছো তাহলে কিন্তু তুমি বৌমার ভালোবাসার কথা শুনে ফেলবে, তখন আমার বলতে আসবে না। আচ্ছা ভাগবতী বল, আমার তাড়াতাড়ি জলদি রয়েছে। আচ্ছা, আমরা যেটা করছি সেটা কি ঠিক করছি? কেন ভাগবতী, কি হয়েছে? এই যে আমরা বাবারে টাকার লোভে খাওয়াচ্ছি পড়াচ্ছি, এটা কি আমরা ভুল করছি? তাহলে কি এটা আমরা ভুল করতেছি? বুড়োরে আমরা খাই দাই বাঁচি রেখে কি করব? বুড়ো কবে মরবে সেই আশায় বসে থাকবো? তার থেকে ভালো এক কার খালাস করে দাও, কালকে গিয়ে টাকা নিয়ে আসবো। ভাগবতী, তুমি আমার বাবারে মেরে ফেলার প্ল্যান করতেছো? আহা, তুমি আমার ভুল বুঝতেছো। যা বোঝার আমি বুঝে গেছি, তোমার মাথায় যে কি বুদ্ধি, আমি তো তোমার পুরো ফ্যান হয়ে গেছি। বাবা, লেপটা মুড়ি দিয়ে নাও, ঠান্ডাটা খুব চেপে মেরেছে। না, আমি মুড়ি দেবো না, মুড়ি দিলে দম লাগে। এরম বললি হবে? এখন যদি ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে যায়, বৌমা এসে দু চারটে কথা বললো, নাও ঢোলে ফুল হয়ে যাবে। গালাগালি না শুনতে চাইলি চুপচাপ শুয়ে পড়ো। কবে তাগিয়ে রয়েছে, শুয়ে পড়ো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, এ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল, আরে বল হরি, হরি বল, আরে বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল, আরে বল হরি, হরি বল, আরে বল হরি, হরি বল। ছোট ভাই, তুই তারে বাবারে গিয়ে চিতাই তোল, আমি একটা ছোট দরকারি কাজ সেরে আসতেছি। ভাগবতী, উপরে চলে আসো। স্যার, আমার বাবা তো মরে গেছে, তুমি কি টাকাটা এখন দেবে নাকি ছাদ শান্তি করে আসি তারপর দেবে? কই তোমার বাবার ডেথ সার্টিফিকেট দেখি। বাবা তো এক্ষুনি মরলো, এক্ষুনি কি ডেথ সার্টিফিকেট গুনে গুনে নিয়ে আসবো নাকি? তা তোমার এত তারা, বাবা সবেমাত্র মরেছে আর তুমি এক্ষুনি টাকা নিতে চলে এসেছো? স্যার, ও তুমি বুঝবে না, সামনে আমার কত খরচা জানো, পুরো 400 জনের আইটেম করেছি আমি। কই তোমার বাবার আধার কার্ডটা দেখি। এইবার তুমি হেভি কথা বলছো, আধার কার্ডটা দাও দিনি। আমরা এটা কিনবো। হ্যাঁ, এই টাকাটা পেলে 250 টাকা দামের একটা কম্পিউটার কিনবো। এ কার আধার কার্ড দিয়েছো? তোমার কি মনে হচ্ছে আমি কি আমার বোর আধার কার্ড দিচ্ছি নাকি? এখানে তো মোহন সর্দার লেখা রয়েছে। হ্যাঁ, আমার বাবার নাম তো মোহন সর্দার, এখন চন্দ্রবিন্দু মোহন সর্দার হয়ে গেছে, কেন মরে গেছে। কিন্তু এলআইসির কাগজে তো মোহন মন্ডল লেখা আছে। ওই দেখো কিরাম বলতেছে। দেখো কাকু, আমার বাবা সবেমাত্র মরেছে, মনে প্রাণে বিরাট দুঃখ রয়েছে, দুঃখ আর বাড়িও না, টাকাটা দাও, আমি এখান থেকে বেরিয়ে পড়ি। আচ্ছা কাকু, আমার এলআইসির টাকার নোটিশটা বাড়িতে আসার কথা, এখন এলো না কেন? তোমার নাম কি? আগে আমার নাম মোহন মন্ডল। ও, তাহলে তোমার কাগজ ভুল করে এই লোকের কাছে চলে গেছিল। দাদা, তাহলে আমার একটা ভুল হয়ে গেছে, মোহন মন্ডলের কাগজটা মোহন সর্দারের কাছে চলে গেছে। দাও কাকু, আমি সব মোহন সর্দার মোহন মন্ডল আমি সব বুঝতে পারিনি। এর নাম মোহন, আমার বাবার নাম মোহন, দু নাই মোহন, তাহলে টাকাটা যেটা এসেছে তা 50-50 হবে। এটা কি করে হয়? কেন, এটা কি মগের মুল্লুক পেয়েছো? আমার জমানো টাকা হাফ তোমার দিয়ে দেবো। আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক আছে। হরি বল, হরি বল, হরি বল, হরি, হরি বল, হরি বল। ভাগবতী, বাবারে মনে হচ্ছে মাটা ঠিক হয়নি। ও ঠিক আছে, বুড়ো বয়সে খরচা করো, খাওয়া দাও, এই করো সেই করো, তাতে ওখানে গিয়ে ভালো থাকবে। ও ভাগবত, এই বলছে হরি বল, হরি বল, হরি। হে গাইস,
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। আর হতে পারে ভিডিওটা একটু কমেডি ভাগ কম আছে, তবে বিষয়টা হচ্ছে যে আমরা বাস্তবটা রিলেট করার চেষ্টা করেছি। অনেক সময় কি হয় যে কমেডি করতে গিয়ে বাস্তব রিলেট হয় না, আবার অনেক সময় বাস্তব করতে কমেডি রিলেট হয় না। তবে আমরা চেষ্টা করছি বাস্তব আর কমেডি মিক্স করে আমরা এবার থেকে এরকমই করব, ভিডিও করবো এবার থেকে, যাতে বাস্তবটা তুলে ধরা যায় মানুষের সামনে, মানে একটু ভিডিওটা বড় হয় আর সব রকম মিলিয়ে হয়। হ্যাঁ, বাস্তবটা তুলে ধরবো কমেডির মাধ্যমে। আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নাও। আর ইনস্টাগ্রামে যাও বুইপং পোলাপান, ওখানে আমরা আমাদের রিয়েল কস্টিউমে মানে অরিজিনাল আমরা যেরকম সেরকম সেজে আমরা ওখানে রিলস করি, তো দেখবে সেখানে। ফলোইং এ যাকে যাকে পছন্দ ফলো করে দাও। একদম। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ জানতে পুরনো ভিডিওগুলো দেখতে থাকো, আমাদের ব্লগটাকে ফলো করো। চলো ভালো থেকো, টাটা।